মানে আপনার সাথে রাস্তায় চলাকালীন সময় কোনো ভৌতিক টাইপের কোনো ঘটনা ঘটছে কিনা এই বিষয়ে যদি আমাদের জানাতেন। ভৌতিক টাইপের ঘটনা রাস্তায় চলার ভিতরে আমি তখন নরসিংদী টু পঞ্চগড় গাড়ি চালাইতাম, টাটা গাড়ি। তখন আমি বগুড়া ছাড়ানোর পর ফুল লাইনের রাস্তা, তখন ফুল লাইন মোটামুটি কমপ্লিটলি গাড়ি চালানো যায়। ওই সময় আমরা গাড়ি চালাইতে আসি, যাচ্ছি দুইটা গাড়ি পাশাপাশি, ম্যাক্সিমাম 5-7 কিলো একসাথে চালাচ্ছি গাড়ি দুইটা। সামনে থেকে একটা ট্রাক আসতেছে, ডিপার দিছে লোড গাড়ি। ওই যখন ডিপার দিল, সাথে সাথে আমি ডাইন সাইডে আমার চোখ গেলো তাকে বিনিশ, মানে মুহূর্তের ভিতরে উঠাও। হ্যাঁ, মুহূর্তের ভিতরে গাড়ি উঠাও। আমার পিছনেও গাড়ির পিছনেও নাই। আমি আজব, যেটা কিভাবে সম্ভব, বাট আমি ওইভাবে মাথার ভিতরে নিয়ে নেই যে না হতেই পারে। এই একটাই ছোটখাটো ইয়া আমার সাথে ঘটছে। আপনার যে গাড়িগুলো চালাচ্ছেন ভারী লাইসেন্স, যেহেতু আপনার ড্রাইভিং এর লাইসেন্সের মানে অভিজ্ঞতা কিরকম টাইপের? জি, মূলত এই পেশায় যারাই আসবে বা আসতেছেন, প্রথমত লাইসেন্স আগে হচ্ছে দক্ষ সহকারে কাজটা শিখতে হবে। ড্রাইভিং কিন্তু যেই সেই পেশা না। আপনি 40 সিটের গাড়ি যদি গাড়ি চালান, আপনার পিছনে যে 40 জন যাত্রী থাকবে উনি কিন্তু আপনার উপরে নির্ভরশীল। আমি ড্রাইভার, আমার উপরে নির্ভরশীল। আমি যদি ড্রাগস নেই বা আমি যদি গাড়ি রাত চালাই, তো আমার তো ক্ষতি হবেই, পাশাপাশি আমার যে যাত্রীগুলো থাকবে ওনাদের কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হবে। আর মূলত আপনার এই যে পেশায় আসলে লাইসেন্স লাগবে। আপনি প্রথম পাবেন হালকা লাইসেন্স, 5 বছর পেশাদার হালকা লাইসেন্স লাগবে। তারপর আপনার মিডিয়াম, তারপরে আপনার ভারী। ভারী মানে হেভি লাইসেন্স, হালকা মধ্যম হেভি। এখন এই জায়গায় যদি আমি বলি যে না আমি হালকাই রাখবো, ভারী লাইসেন্স করবো না, তাহলে কি এরকম সমস্যা? আপনি এখানে সমস্যা হচ্ছে আপনি তো বড় গাড়ি চালাতে পারবেন না। না, আমি যদি ছোট গাড়ি চালাই, ছোট গাড়ি চালাইলে আপনি ভারী লাইসেন্স দিয়ে চালাতে পারবেন না। আমাদের মতো যদি এভাবে আপনি যদি চাকরিও নেন কোথাও ড্রাইভিং এ, আপনার হালকার চেয়ে মিডিয়াম বা হেভি লাইসেন্স চাই। হালকা আপনার 2 বছর 3 বছর অভিজ্ঞতাও কিন্তু কম, আর মিডিয়াম যখন আপনার লাইসেন্সটা হবে তখন কিন্তু আপনার 5 বছর অতিক্রম হয়ে মিডিয়াম হবে। তা আপনার কিন্তু অলমোস্ট 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে বা হয়ে গেছে। আর আপনি এই ডিপার্টমেন্টটা এমন এক ডিপার্টমেন্ট, মানে যত দিন যাবে আপনার অভিজ্ঞতা শুধু বাড়বে, কমবে না। চালাইতে চালাইতে অভিজ্ঞতা বাড়বে। তো যারাই এই লাইনে আসবে বা আসতে চাচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ যে লাইসেন্স ছাড়া এই ডিপার্টমেন্টে আসবেন না। এক, দ্বিতীয়ত প্রশিক্ষণ নেবেন। আমাদের বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের আন্ডারে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিয়ে আসবেন। আর এই ডিপার্টমেন্টে যারাই আসবেন তারা টোটালি মাদক মুক্ত হয়ে আসতে হবে। আপনি যখন মাদক মুক্ত হবেন, আপনি যখন মাদক নেবেন না, আপনার ব্রেন ক্লিয়ার থাকবে, আপনার শারীরিক ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, আপনার গাড়িটাও ভালো চালাইতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। যখন একজন মাদক না নিবে তখন তার ভিতরে ওরকম একটা কনফিডেন্স থাকবে না, ঘুম ঘুম চোখে। অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা গাড়ি চালাইতেছি, হঠাৎ করে ঘুম চলে আসছে, আসতেই পারে, জিন চলে আসছে, জিন থামতে গিয়ে দেখা গেলো একটা গাড়ির সাথে দুর্ঘটনা করতেই পারে। তো আমরা সবাই সচেতন হয়ে চলাফেরা। বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে আমি বলবো অদক্ষতা তো আছেই, আর একটা ব্যাপার হয়েছে আমাদের স্পিড। আমার এই ধরনের রাস্তাটা দিয়া এখন গাড়ি যাবে 40, আমি তো এখানে 60 বা 70 টানতে পারবো না, এই একটা প্রবলেম। আর আমাদের বিআরটিসির একটা সুবিধা আছে কি, আমাদের বাধা, আমাদের হচ্ছে মাইলমিটারটা বাধা, আমরা লক করে দেওয়া। আমরা 80+ মানে সর্বমোট 85 পর্যন্ত আমার গাড়ি স্পিড হবে, এর উপরে আর উঠবে না। এটা কি বন্ধ হয়ে যায় নাকি? না, আর উঠবেই না, এখান থেকে লক করা 85 পর্যন্ত আমার গাড়ি স্পিড উঠবে। তো আমার 85 পর্যন্ত স্পিড হয়েছে বাঙ্গা থেকে গুলিস্তান পর্যন্ত বা পোস্তাখোলা ব্রিজ পর্যন্ত পরে ফুল লেন। তা ব্যতীত 40, 60, 70, যেমন গোপালগঞ্জ থেকে যদি আমরা বাঙ্গা থেকে গোপালগঞ্জ যাই আমাদের গাড়ির স্পিড থাকে 60, 70, যা পাবলিক ক্ষেত্রে থাকে 80, 90, 100। হ্যাঁ, আমাদের থেকে 10 মিনিট 20 মিনিট তার আগে যায়, যে দুর্ঘটনারও হার বাড়ে। আর এটার মূলত কারণই হয়েছে স্পিড নিয়ন্ত্রণ করতে পারি না। মানে আপনার গাড়ি ঠিকই যাইতেছে জোরে, কিন্তু হঠাৎ করে সে নিয়ন্ত্রণ হারাই ফেলতেছে। আপনার গাড়িটা যাইতেছে দাপ দাপ, আমার এই রাস্তার ভিতরে ধরেন ইয়া আছে 60 স্পিড, আপনি গাড়িটা 80-তে যাইতেছে না, দাপ করে যদি একজন রোড পালাইতে যায় তখন আপনি কিভাবে কন্ট্রোল করবেন জিনিসটা? এই জিনিসগুলো আমাদের ভিতরে খুব ভোগান্তি করে। একটা কথাই আছে মোটর ডিপার্টমেন্টে, যত গতি তত ক্ষতি, এটা মানতে হবেই। তো আমরা চাই সবাই আইন নিয়ম কানুন প্রশিক্ষণ দিয়ে মেনে সর্বদা চলি বা চলার চেষ্টা করি। আর সবাই মাদককে না বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। মানে আপনাদের বিআরটিসি কি এরকম কোনো নিয়ম আছে কিনা যে নামাজের সময় হয়ে গেল বা নামাজের টাইম? ইনশাল্লাহ আছে। আমাদের গাড়ির ভিতরে আপনার যদি একটা যাত্রী বলে যে আমি নামাজ পড়বো, একজন যাত্রী গাড়ির সাইড মসজিদ দেখা গাড়ি ব্রেক করে ওনাকে আগে নামাজ পড়াবো, তারপরে যাবো।
এটা আমাদের মাননীয় মহোদয় উদ্যোগন্ত কর্মকর্তারা যারা আছেন ওনাদের নির্দেশনা দেওয়া। মানে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা আপনার সাথে যে আপনি যাতায়াত করতেছেন হঠাৎ করে একজন নামাজের কথা বলে উঠছে? হ্যাঁ, এরকম আমার লাইফে অ্যাভেলেবেল আছে। এই যে গত শুক্রবারেও আমি ঢাকা যাচ্ছি, ঢাকা যাওয়ার পথে আজান দিছে। আমাদের তো জামাত 1:30 জুম্মার নামাজ। হ্যাঁ হ্যাঁ। তো আমি কেরানীগঞ্জে গেছি, তখন বাজে আমার 1:15। হুম। কেরানীগঞ্জে গিয়ে আমি সাইড করছি, সাইড করে যাত্রী বলছে আপনারা সবাই নামাজ পড়ে আসেন, তারপরে গাড়ি টান দিব, জুমার নামাজ টান দিব, মাগরিবের নামাজ টান দিব। যদি কোনো রকম ভাবে যে নামাজের ব্যক্তি আছে নামাজ পড়বে, হুম। গাড়ি যত স্পিডে থাক বা যত জাম মেরবিতে থাক, আগে নামাজের জন্য আমরা বিরতি দিই। আমাদের বিরতিটা আগে নামাজের জন্য। নামাজ বলেন, তারপরে আপনার রাস্তায় ব্রেক টাইম বলেন, তারপরে যদি কেউ ওয়াশরুমে যাবে, হ্যাঁ এরকম সমস্যা হয়। 51টা যাত্রী আছে, এর ভিতরে যদি একজন বলে আমি ওয়াশরুমে যাবো, গাড়ি একজনের জন্য সাইড হবে আমাদের গাড়ি। এটা আমাদের উপরের কর্মকর্তাদের নির্দেশ। কারণ সেটা আমার ভাই হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, আপনারও হতে পারে। অনেক দেখা গেল মহিলারা অনেক সময় থাকতে পারে না, প্রবলেম হয়। যার জন্য আমরা এটা সর্বদা আমাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি, আর ইনশাল্লাহ আমরা দিয়ে যাচ্ছি। কারণ আপনি বিভিন্ন গাড়িতে চলেন, দেখেন আমাদের বিআরটিসির ভিতরে আল্লাহর রহমতে চিল্লাচিল্লি নাই, হাইকো নাই, কোনো ধরনের আড্ডা নাই। নিয়ম মাফিক আমাদের রুলস অনুযায়ী আমাদের চলতে হয়, শুধুমাত্র জনগণের সেবা দেওয়ার জন্য। হ্যাঁ, বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু সরকারি গাড়ি অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে, যেটুকু আমি জানি আর কি। আর আমাদের যারা বিআরটিসির যাত্রীবাহীরা আছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন চলতে, বা অন্যান্য যাত্রী যারা আছেন বিআরটিসি, আপনারা দেখেন আমাদের সার্ভিস, আমাদের মান, এটা আপনাদের পরিবহন, রাষ্ট্রীয় পরিবহন মানে আপনাদের পরিবহন, সবার, আপনার আমার সবার। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করেন। আমরা সঠিকভাবে চলাফেরা করবো গাড়িতে, ইনশাল্লাহ গাড়িতে উঠে কেউ তাড়াতাড়ি করবো না, আগে যান ওস্তাদ, বা জোরে চালান। কিছু কিছু যাত্রী আছেন যে বলেন জোরে চালান ওস্তাদ, পাশের গাড়ি যাচ্ছে আপনি যাচ্ছেন না কেন? একটা জিনিস মনে রাখবেন, যত গতি তত ক্ষতি। আমি বারবার এই কথাটাই বলছি, এই জন্য যত গতি তত ক্ষতি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।